হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে দেখাবো নগদ ডাবল আইডি কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে ডিপোজিট করবেন। অ্যাকাউন্ট করার জন্য আমার ইউটিউবের পিন কমেন্টে লিংক থাকবে, সেই লিংক থেকে আপনারা অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে, সাইন আপে যেতে হবে। সাইন আপে যাওয়ার পর সর্বপ্রথম আপনাকে একটা ইউজার নেম দিতে হবে। ইউজার নেম দিব হাবিব 7008। এটা হচ্ছে আমার ইউজার নেম। আপনার পছন্দ মতো আপনি একটা ইউজার নাম দিয়ে দিবেন। তারপর দিতে হবে পাসওয়ার্ড। পাসওয়ার্ডের প্রথম লেটার যেন বড় হাতের হয়, যেমন ABCD 1 2 3 4। এ হবে বড় হাতের আর বাকিগুলো হবে ছোট হাতের। পাসওয়ার্ডের প্রথম লেটার আপনাকে অবশ্যই বড় হাতে দিতে হবে। ABCD 1 2 3 4, এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। তারপরে দিব কনফার্ম পাসওয়ার্ড। আমি সেম পাসওয়ার্ডটি আমি এখানে টাইপ করে লিখে দিব। ABCD 1 2 3 4, এ হবে বড় হাতের আর বাকিগুলো হবে ছোট হাতের। ABCD 1 2 3 4, এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। পাসওয়ার্ড দেওয়ার পর তারপর এই কন্টিনিউ লেখাতে ক্লিক করব। এই কন্টিনিউ লেখাতে ক্লিক করার পর তারপর হচ্ছে ফোন নাম্বার। আপনি যে নাম্বার থেকে অ্যাকাউন্ট করবেন সেই নাম্বার যেন বিকাশ, নগদ, রকেট যে কোনো একটা অ্যাকাউন্ট থাকে। অর্থাৎ আপনি যে নাম্বার থেকে অ্যাকাউন্ট করবেন সেই নাম্বার থেকে আপনাকে ডিপোজিট উইথড্র করতে হবে। এখানে আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিব। এটা হচ্ছে আমার বিকাশ নাম্বার। বিকাশ নাম্বারটা দেওয়ার পর তারপর এখানে একটা টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার পর তারপর এই কমপ্লিট বাটনে ক্লিক করবেন। এই কমপ্লিট বাটনে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে যাবে। আমার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন এখন হয়ে যাবে। আমার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন দেখাবো আপনারা কিভাবে ফোন নাম্বার ভেরিফাই করবেন। আপনি যদি ফোন নাম্বার ভেরিফাই না করে যদি ডিপোজিট করেন তাহলে কিন্তু আপনার টাকা এর হবে না। অবশ্যই আপনাকে ফোন নাম্বারটি ভেরিফাই করে তারপর ডিপোজিট করতে হবে। ফোন নাম্বার ভেরিফাই করার জন্য আপনাকে যেতে হবে এই প্রোফাইল লেখাতে যেতে হবে। তারপর আসতে হবে পার্সোনাল ইনফো, এই লেখাতে আসতে হবে। তারপর আসতে হবে আমার ফোন নাম্বারে ডান পাশে ভেরিফাই ওটিপি লেখা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। তারপর ভেরিফিকেশন কোড, আপনার আপনার ভেরিফিকেশন কোডটি আপনি লিখে দিবেন। আমার ভেরিফিকেশন কোডটি হচ্ছে 1207। এটা হচ্ছে আমার ভেরিফিকেশন কোড। আমার ভেরিফিকেশন কোডটি আমি এখানে লিখে দিলাম। তারপর হচ্ছে রিকোয়েস্ট ওটিপি, এই বাটনে ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করার পর আপনাকে তারা 15 মিনিট সময় দিবে। এর মধ্যে তারা একটা ওটিপি কোড পাঠাবে। যে কোডটা পাঠাবে আপনি এখানে টাইপ করে লিখে দিবেন। তারা কিন্তু আমাকে 15 মিনিট সময় দিছে। এর মধ্যে তারা একটা ওটিপি কোড পাঠাবে। যে কোডটা পাঠাবে আপনাকে সেই কোডটি আপনি এখানে সেম ভাবে লিখে দিয়ে তারপরে এই সাবমিট বাটনে ক্লিক করবেন। এই সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে যাবে। এখন দেখাবো আপনারা কিভাবে ডিপোজিট করবেন। ডিপোজিট করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে, এই ডিপোজিট অপশনে যেতে হবে। ডিপোজিট অপশনে যাওয়ার পর আপনি কিসের মাধ্যমে ডিপোজিট করতে চান, আপনার নাম্বার যদি বিকাশ নগদ থাকে তাহলে আপনি বিকাশ নগদের মাধ্যমে আপনি ডিপোজিট করতে পারবেন। যেহেতু আমার বিকাশ আছে আমি এখান থেকে বিকাশ অ্যাপসটা সিলেক্ট করব। তারপরে হচ্ছে টাকার অ্যামাউন্ট, যেমন ধরেন আমি চাচ্ছি 100 টাকা ডিপোজিট করব। আমি এখানে 100 টাকা টাইপ করে লিখব। 100 টাকা টাইপ করে লিখার পর তারপরে এই ডিপোজিট লেখাতে ক্লিক করব। তারপরে এই কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর তারা একটা আমাকে এজেন্ট নাম্বার দিছে। এটা হচ্ছে এজেন্ট নাম্বার। এজেন্ট নাম্বারটা এখান থেকে কপি করবেন। কপি করে চলে যাবেন আপনার বিকাশে চলে যাবেন। বিকাশে চলে যাওয়ার পর আপনি 100 টাকা ক্যাশ আউট করবেন। আপনাকে অবশ্যই 100 টাকা ক্যাশ আউট করতে হবে। আপনি যদি সেন্ড মানি করেন তাহলে কিন্তু আপনার টাকা অ্যাড হবে না। আমি এখন 100 টাকা ক্যাশ আউট করব। আপনাকে অবশ্যই একটা স্ক্রিনশট নিতে হবে। তারপর হচ্ছে উপরে যে ট্রানজ্যাকশন আছে সেটা এখানে কপি করবেন। কপি করে পুনরায় ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর যেটা আমি কপি করলাম ট্রানজ্যাকশন এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর তারপর হচ্ছে জমা দিন, এই লেখাতে ক্লিক করব। এই লেখাতে ক্লিক করার পর সর্বোচ্চ 5 সেকেন্ড এর মধ্যে আমার টাকাটা যোগ হয়ে যাবে। একটু রিফ্রেশ দেই। দেখতে পাচ্ছেন আমার টাকাটা যোগ হয়ে গেছে।